Hello everybody, I'm Anis sir, Senior English Teacher of Chinese School, Shimla Bazar branch. Today we will learn about the right pronunciation of the alphabet. Let's go, start it. Spoken class 1, pronunciation, topic, alphabet. Topic, alphabet. শুদ্ধ উচ্চারণের জন্য এই লেসনটি আবশ্যক। যেমন এখন আমরা যে উচ্চারণগুলো আগে আমরা শিখছি, এখন এই উচ্চারণগুলো আমরা সঠিকভাবে শিখব। এই ভি সি ডি ই এফ জি এইচ অথবা এইচ আই জে কে এল M N O P Q R S T U V W X Y Z G। এখন এখানে আমাদের কিছু নোট আছে, নোটটা তোমাকে ভালোভাবে জানতে হবে। কি নোট? দীর্ঘই বা দীর্ঘিকার যখন থাকবে তখন এই ওয়ার্ড গুলো একটু দীর্ঘ হয়ে পড়তে হবে। যেমন ভি ডি ই সি কিউ পি সি ভি এই অ্যালফাবেট গুলা আমার কি করতে হবে? সঠিকভাবে পড়তে হবে, একটু দীর্ঘ স্বরে পড়তে হবে। তারপরে ই এখন হলো ফি। এই দুইটা বর্ণ দুই ঠোঁট মিলিয়ে পড়তে হবে, দুই ঠোঁট মিলিয়ে পড়তে হবে। যেমন আমরা যদি দীর্ঘ যাই, বি, দেখো আমার দুই ঠোঁট লাগছে, বি, তারপরে আমরা যদি ফি উচ্চারণ করি, ফি 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 ফি, তারপরে হলো এই এফ আর হলো কি ভি, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে মিশে পড়তে হবে। যেমন এই যে এই দাঁত এই ঠোঁটের সাথে লাগবে, তাহলে আমরা এ যাবৎ যে বর্ণগুলো শিখছি এর অধিকাংশ হলো আমরা সঠিক উচ্চারণে শিখছি। কিছু কিছু বর্ণ আছে যেগুলো আমরা ভুল শিখেছি। যেমন এর মধ্যে পরিবর্তিত লেটার গুলো হলো এই জে কে ও পি কিউ আর টি ডব্লিউ। এইগুলো অন্তত এক নিঃশ্বাসে 20 বার বলার চেষ্টা করতে হবে। এই যে খেই ও পি কিউ আর টি ডব্লিউ, এই যে খেই ও পি কিউ আর টি ডব্লিউ। এইভাবে মানে স্পিড যত বাড়ানো যায়, আমাদের যে ভোকাল কর্ড অর্থাৎ উচ্চারণের যে আমাদের মুখমণ্ডল, এটাকে ঠিক করতে হবে ইংরেজি বলার জন্য। এর জন্য যত বেশি পড়া যায়। এরপরে লেসন 2 আছে এই যে আমরা উচ্চারণ গুলা শিখলাম, এই উচ্চারণ গুলো সঠিকভাবে আমরা প্র্যাকটিস করব 7 days, অর্থাৎ আমরা 7 দিনের নাম ব্যবহার করার মতো। সাথে আমরা 7 days এর নাম জানবো এখন আমরা। যেমন স্যাটারডে, আগে আমরা কি বলছি? স্যাটারডে। এই যে আরটা আছে, আরটার উচ্চারণ হবে না। কেন হবে না? আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই আর এর উচ্চারণ হয় না। এখানে লক্ষ্য করলে দেখবা আর এর পরে ডি রয়েছে, দেখছো? আর এর পরে কি আছে? ডি। তাহলে আর এর পরে কনসোনেন্ট আছে কিনা? তাহলে এখন থেকে আমরা আর এর পরে যত কনসোনেন্ট পাবো যখন, তখন আর এর উচ্চারণ বাদ। তাহলে কি লিখবো? স্যাটারডে। আর কি বলবো এখন? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। দেখো এখানেও একই বিষয়।
এখানে হলো আর এর পরে এস আছে, তাহলে আর এর পরে কনসোনেন্ট আছে, তাহলে এখন কিন্তু এখানে আমার আর এর উচ্চারণ হয় নাই। এখন হলো থার্সডে, ফ্রাইডে। এখানে আবার দেখো আর এর পরে ভাওয়েল আছে, তাহলে আমরা জানি আর এর পরে ভাওয়েল, তাহলে কি হবে, আর এর উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? এখন আমরা ফিডব্যাক নিব, আমরা যে শিখলাম। এখন আমি কিছু স্টুডেন্টকে ধরবো। এই পর্যায়ে জিনু সঠিক উচ্চারণে অ্যালফাবেট গুলো বলবে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. A J K O P Q R T W. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. এই পর্যায়ে আমরা সিয়ামের কাছ থেকে অ্যালফাবেটের সঠিক উচ্চারণের ফিডব্যাক নিব। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. আমার বলছে বহুয়া সঠিক উচ্চারণে অ্যালফাবেট গুলো বলবে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z. A J K O P Q R T W.